অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে নামগুলো জমা দিচ্ছেন। যারা নাম জমা দিয়ে গিয়েছেন এর মধ্যে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। কাজল, তারা আমাদের যেটুকু জানিয়েছেন যে তারা আসলে নাম জমা দেওয়ার ক্ষেত্রে কি ধরনের গুরুত্ব দিয়ে নামগুলো জমা দিচ্ছেন সে বিষয়ে তারা জানিয়েছেন যে জনগণ যে ধরনের সদস্যদের নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চায় সেটির উপর গুরুত্ব দিয়েই কিন্তু দলগুলো নাম জমা দিয়েছে। এর মধ্যে খেলাপথ আন্দোলনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা একজন নারী আলেমের নামও কিন্তু জমা দিয়েছেন তাদের এই 5 সদস্যের মধ্যে। সবকিছু মিলে আজ বিকেল 3টা পর্যন্ত নামগুলো জমা দেওয়া হবে এবং আজ বিকেলেই কিন্তু সার্চ কমিটির একটি বৈঠক রয়েছে হাইকোর্টে। সেই বৈঠকে তারা এই নামগুলো 31টি দলের নামগুলো নিয়ে তারা আলোচনায় বসবেন এবং পরবর্তীতে হয়তো সার্চ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে যে আসলে নামগুলো নিয়ে তারা কি ধরনের কাজ করতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে এই নামগুলোকে কিভাবে পর্যালোচনা করে তারা কাজটি করবেন। কাজল, এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, সচিবালয় থেকে সার্চ কমিটির কার্যক্রমে খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। ব্যবসায়ীদের অনুরোধে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা আরো 4 দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল কারণ বাজারে মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে সকলেই একটা ঐক্যবদ্ধ অনুরোধ জানিয়েছিল যে তারা 2টো দিন চায়, একটা শুক্র একটা শনিবার। 31 তারিখের পরে 1 তারিখ 2 তারিখ 3 এবং 4 অর্থাৎ 4 দিন বৃদ্ধি করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম। এবং এটা আমরা করলাম এই কারণে যারা এখানে এই মেলায় যারা স্টল প্যাভিলিয়ন দিয়েছে তারা অগ্রিম এই 4 দিনের টাকাটা তারা দিয়ে দিয়েছে। সুতরাং এখানে দুটো, একটা হলো ব্যবসায়ীদের অনুরোধ আর একটা হলো জনগণও প্রত্যাশা করেছে। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 31তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তানিন মেহেদি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিন। কাজল, নিয়ম অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত বাণিজ্য মেলা হওয়ার কথা, কিন্তু যেহেতু গতকালকে রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও 4 দিন বাণিজ্য মেলার সময় বাড়িয়েছে, সেই কারণে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে বাণিজ্য মেলায় যে বিক্রেতা যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত এবং বিশেষ করে বিদেশিও যারা বিভিন্ন স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছেন, তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ এবং তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেটি হচ্ছে যে বাণিজ্য মেলার যে সময়টি বাড়ানো হয়েছে, সময় বাড়ানোর কারণে তারা আশা করছেন যে তাদের যে প্রত্যাশিত চাহিদা মতো যে বিক্রি রয়েছে সেই বিক্রি তারা আরও করতে পারবেন। পাশাপাশি আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে ক্রেতা এবং দর্শনার্থীদের যে উপস্থিতি বাণিজ্য মেলায়, দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু বেশ চোখে পড়ার মতো। অর্থাৎ আজকে মঙ্গলবার হলেও ক্রেতা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাণিজ্য মেলায় তারা আসছেন এবং তারা বিভিন্ন স্টলে তাদের যে পছন্দের পণ্য সামগ্রী তারা কিনছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। যেহেতু আজকে মঙ্গলবারের কারণে ধানমন্ডি এবং নিউ মার্কেটের এলাকার অধিকাংশ অর্থাৎ সব শপিং সেন্টারগুলো বন্ধ এবং সেই কারণে কিন্তু এই এলাকায় যানজটও কম রয়েছে এবং পাশাপাশি শপিং সেন্টারগুলো বন্ধ থাকার কারণে আমরা দেখেছি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেহেতু জানতে পেরেছি যে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু আসছেন এবং তাদের সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়ে চলছে এমনটি তারা আশা করছেন বিক্রেতারা। আর যেটি হচ্ছে স্টল যেগুলো রয়েছে, স্টলগুলোতে শেষ মুহূর্তের যে বিক্রির যে ধুম যেটি পড়ে যায়, আসলে বিভিন্ন অফার দিয়ে একটির সঙ্গে আরেকটি ফ্রি কিংবা 10% থেকে 50% করে বিভিন্ন স্টলে পণ্যের উপরে ভিত্তি করে বিভিন্ন স্টলে এই ধরনের ছাড়গুলো দেওয়া হচ্ছে এবং বিক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে তাদের যে পণ্যের ছাড় দেওয়ার কারণে তাদের নির্দিষ্ট যেতে তাদের যে চাহিদা রয়েছে, তাদের নির্দিষ্ট তারা যে বিক্রিতে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা তারা সেই জায়গা থেকে অর্জন করবেন। যদিও আমরা দেখেছি বাণিজ্য মেলায় অন্যান্য বছরের মতো এবছরও বিক্রেতাদের বিশেষ করে ক্রেতাদের ছোটোখাটো কিছু অভিযোগ ছিল পণ্যের গুণগত মান নিয়ে, যে বিশেষ করে বিদেশি যে স্টলগুলো এখানে রয়েছে বাণিজ্য মেলায়, বিদেশি স্টলের নাম দিয়ে সেখানে অনেক সময় বিদেশি স্টলের পাশাপাশি দেশি কিছু পণ্য সেখানে বিক্রি করা হয়েছে এবং বিদেশি পণ্যের নাম বলে সেই প্যাভিলিয়নের মধ্যে দেশি পণ্য বিক্রি করা হচ্ছে, এমন কিছু অভিযোগ ছোটোখাটো রয়েছে। তবে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা আসলে যাচাই বাছাই করে বাণিজ্য মেলা থেকে তাদের পছন্দের পণ্য কিনবেন এবং বিক্রেতারা প্রত্যাশা করছেন যে সময় বাড়ানোর কারণে তাদের বেচা বিক্রি আরো চলবে। তো এখন পর্যন্ত কাজল এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। কাজল। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে